প্রস্রাবের রং হলুদ, এটা নিয়ে অনেকের সংশয় আছে এবং অনেকে শুধুমাত্র এই কারণেই ডাক্তারের চেম্বারে যায় যে আমার প্রস্রাব হলুদ হয়ে গেছে। প্রস্রাবের স্বাভাবিক রংটাই হলুদ বর্ণ বা গাঢ় হলুদ বর্ণ। ইংরেজিতে আমাদের পুস্তকে লেখা থাকে স্ট্র কালার। আপনার দেহে পানি স্বল্পতা হয়েছে, আপনি পানি একটু বেশি করে খান, দেখবেন যে প্রস্রাব আবার পানির রং ধারণ করছে। বর্ণহীন বটে কিন্তু গন্ধহীন নয়, কারণ এখানে একটা অ্যামোনিফেরাস স্মেল বা একটা কটু গন্ধ থাকতে পারে। অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেল হাসপাতালে আপনাদেরকে স্বাগত। স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা। আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ, বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ। প্রস্রাবের রং হলুদ, এটা নিয়ে অনেকের সংশয় আছে এবং অনেকে শুধুমাত্র এই কারণেই ডাক্তারের চেম্বারে যায় যে আমার প্রস্রাব হলুদ হয়ে গেছে। প্রস্রাব হলুদ হওয়া অত্যন্ত স্বাভাবিক একটা ঘটনা বা সাধারণ রং। প্রস্রাবের স্বাভাবিক রংটাই হলুদ বর্ণ বা গাঢ় হলুদ বর্ণ। ইংরেজিতে আমাদের পুস্তকে লেখা থাকে স্ট্র কালার। ইউরিনের বা প্রস্রাবের রং স্ট্র কালার। স্ট্র কালার মানে খড়ের চাল থেকে বৃষ্টির পানি যদি গড়িয়ে গড়িয়ে পড়ে। খড়ের চাল অবশ্য আজকাল যারা আমাদেরকে শুনছেন তারা কেউ দেখেনি হয়তো কখনো, কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি খড়ের চাল। তো খড়ের চাল থেকে বা খড়ের গাদা থেকে যে পানি, বৃষ্টির পানি গড়িয়ে যায়, সেটা অনেক গাঢ় রঙের বা হাই কালার হয়, মানে প্রায় কফি কালারের টাইপ। তো সেটা হলো স্বাভাবিক রং। বা একটা ছাগলের বা বকরির বা খাসির প্রস্রাব দেখেছেন, সেটা হলো স্বাভাবিক প্রস্রাব রং। অথবা আপনি সারাদিন রোজা ছিলেন, না খেয়েছিলেন, ইফতারের আগে দিয়ে যদি প্রস্রাব করেন, সেটা হলো স্বাভাবিক রং। কাজে হলুদ রংটা কোনো রোগ নয়। তবে আপনার যদি জন্ডিস হয়, লিভার অসুখ হয়, হেপাটাইটিস হয়, তাহলে আপনার প্রস্রাবের রং হলুদ হতে পারে। কিডনির অসুখের কারণে প্রস্রাব হলুদ হবে না। তো সেক্ষেত্রে যদি লিভারের অসুখ হয়, তাহলে সেরাম বিলিরুবিন বেড়ে যাবে এবং আপনার হয়তো শরীর চুলকাতে পারে, চোখের মধ্যে হলুদ রং দেখা দিবে, হাতের তালুতে হলুদ রং, জিভের নিচে হলুদ রং, এই সারা শরীর পাণ্ডুবর্ণ। তো এটাকে পাণ্ডু রোগ বলে। এই পাণ্ডু রোগের সময় হলুদ বর্ণের প্রস্রাব হতে পারে, কিন্তু কিডনির রোগের কারণে হলুদ বর্ণের প্রস্রাব কখনো হবে না। আপনার দেহে পানি স্বল্পতা হয়েছে, আপনি পানি একটু বেশি করে খান, দেখবেন যে প্রস্রাব আবার পানির রং ধারণ করছে। আসলে অনেকে বলে যে প্রস্রাব সাদা হচ্ছে না। সাদা তো হবে না, প্রস্রাবের রং হতে হবে পানির রং। পানির রং, পানি হলো স্বাদহীন, গন্ধহীন, বর্ণহীন তরল পদার্থ। পানির এই গুণগুলি আছে যে পানির কোনো গন্ধ নেই, পানির কোনো স্বাদ নেই এবং পানির কোনো বর্ণ বা কোনো রং নেই। তো প্রস্রাবও সেই একই রকম। যদিও প্রস্রাব বর্ণহীন বটে কিন্তু গন্ধহীন নয়, কারণ এখানে একটা অ্যামোনিফেরাস স্মেল বা একটা কটু গন্ধ থাকতে পারে। কেমন, যদি অ্যাসিড বেশি হয়, অ্যামোনিয়াম বেশি হয়, তাহলে একটা কটু গন্ধ বা একটা ঝাঁঝালো গন্ধ থাকতে পারে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।